আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিসাস হোমমেড ফুড। আজ আমি শেয়ার করব মাত্র 10 মিনিটের মধ্যে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিলি চিকেন বাড়িতে কিভাবে বানানো যায়। আর স্পেশালি চিকেনটা কিভাবে রান্না করলে রেস্টুরেন্টের মধ্যে একদম সফট হবে আমি সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করি। আর এমনকি দারুণ দারুণ রান্নার রেসিপি সহজ উপায়ে শেখার জন্য আমার নিসাস হোমমেড ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যা সম্পূর্ণ ফ্রি। আর এই রেসিপিটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে নিয়েছি, যেটা আমার তোলা হয়নি। এখানে আমি কী দিয়ে ম্যারিনেট করেছি সেটাই বলছি। আদা বাটা, স্বাদ অনুসারে নুন, আর রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, আর 1/4 মতন টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার। ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, এবার আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেব। আমি এক এক করে চিকেনগুলো যখন দিচ্ছি তখন কিন্তু ফ্লেমটাকে আমাকে মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে। চিকেনটাকে ছেড়ে দেবো এক এক করে। চিকেনটা আমার ভালো করে ওলট পালট করে ভেজে নিতে হবে। চিকেনটা যেন ভালো করে ক্রিস্পি হয় সেই মতনভাবে ভেজে নিতে হবে। চিকেন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, আমি এবার এক এক করে তুলে নেব। চিকেন আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে আছে স্টার আনিস, লবঙ্গ, দারচিনি আর মৌরি। এইগুলোকে ভালো করে একটা পাউডার বানিয়ে নেব। এবার আমি আর একটা সস বানিয়ে নেব। আগে থেকে এটা মিশিয়ে রাখতে হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি টমেটোর কেচাপ। টমেটোর কেচাপটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর দিচ্ছি সয়া সস, আর দিয়ে দেব গ্রিন চিলি সস। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়ার তেলটাকে আমি অল্প করে তুলে নিয়েছি, মানে একটু কড়ার তেলটাকে একটু কমিয়ে নিয়েছি আমি। ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কুচানো রসুন। এটাকে আমি 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, যেটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, পেঁয়াজটা আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন হালকা নরম হয়ে আসবে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমার 30 সেকেন্ডের মতো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু এটা হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা কুচা দিলেও হবে, আমার কাছে আদা বাটা ছিল সেই জন্য আমি আদা বাটাটাই দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এবার যে আমি সসটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, টেস্ট অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ মতন দিয়েছি। আর দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারের সাথে অল্প জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি যাতে এটা ঠিক হয় সেই জন্য। আর দিয়ে দিচ্ছি স্পেশাল মশলাটা। 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আপনারা ওপর দিয়ে
যে পেঁয়াজ পাতা থাকে ওটা কুচিয়ে দেবেন। আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না, সেই জন্য আমি অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি দিয়েছি। এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। এবার আমি ওভেনটা অফ করে দেবো। আপনারা এটাকে বাড়িতে বানিয়ে দেখবেন, একদম রেস্টুরেন্টের